हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्द वर्धनम् शरणमयीषु तं वन्दे जोगमाया मनोहरम्। विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं साध्यं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। আমরা গ্রন্থটির অষ্টম প্রসঙ্গ জন্মগ্রহণ প্রণালী আস্বাদন করছি। গুরুদেব বলিয়া চলিয়াছেন, ভোগাবসানে জীব আকাশ বায়ু মেঘ বিদ্যুৎ ইত্যাদি পরিভ্রমণ করিয়া জলের সহিত শস্যে মিশ্রিত হইয়া শুক্রের সহিত যুক্ত হয়। অনন্তর শুক্র শনিত যোগে জীবের জন্ম হয়, ইহা বেদের মত। চার্বাক প্রভৃতি দেহাত্মবাদী নাস্তিকগণ এ মত মানেন না। তাহারা বলেন, চৈতন্য নামক কোনো পদার্থের অথবা জীব নামে কোনো স্বতন্ত্র বস্তুর অস্তিত্ব নাই। সুতরাং তাহা কোথাও হইতে আইসে না এবং কোথাও গমন করে না। গর্ভস্থ শুক্র ও শনিত ঔদর্য তাপাদি দ্বারা পরিপাক প্রাপ্ত হয়। অনন্তর তাহাতে ক্রমশ হস্তপদাদি অঙ্গ প্রত্যঙ্গ সকল প্রকাশ পায় এবং চৈতন্য নামক একটি অভিনব পদার্থ উৎপন্ন হয়। এই চৈতন্য পদার্থ পচ্যমান শুক্র শনিতের গুণ মাত্র। যেমন গুড় তণ্ডুলাদির অভিনব গুণ মদ শক্তি। বেদবাদীরা এ মতের প্রতিবাদ করেন। তাহারা বলেন, যাহা ব্যষ্টি অর্থাৎ প্রত্যেক বস্তুতে বর্তমান না থাকে, সমষ্টি অর্থাৎ সমুদায় তাহার বর্তমানতা থাকিতে পারে না। সুরা নির্মাণের উপাদান পদার্থ গুড় তণ্ডুলাদির যদি মাদক গুণের অত্যন্ত অভাব থাকিত, তাহা হইলে তদুৎপন্ন সুরাতে মাদক গুণ উৎপন্ন হইতে পারিত না। কেননা ব্যষ্টিতে যাহার অত্যন্ত অভাব থাকে, সমষ্টিতে তাহা কিছুতেই উৎপন্ন হয় না। ইহা স্বতঃসিদ্ধ সত্য। সুরার উপাদান পদার্থ গুড় তণ্ডুলাদির মধ্যে মাদক গুণ থাকে, তবে অতি সূক্ষ্মভাবে থাকে। রাসায়নিক ক্রিয়াযোগে সুরাতে সেই সূক্ষ্ম মাদক গুণের অভিব্যক্তি মাত্র হয়। যে সকল উপাদান দ্বারা জীবদেহ নির্মিত হয়, তাহার কোনটির মধ্যেই চৈতন্য পদার্থ বর্তমান নাই। সহস্র চেষ্টা অথবা পরীক্ষা দ্বারা তাহা হইতে চৈতন্য পদার্থ বাহির করিতে পারা যায় না। অতএব প্রত্যেকে অর্থাৎ ব্যষ্টিতে চৈতন্য পদার্থের আত্যন্তিক অভাব থাকাতে সমষ্টি অর্থাৎ সমুদায় তাহার বিদ্যমানতা বা প্রকাশ কিছুতেই হইতে পারে না। পুনশ্চ সম্মিশ্র শুক্র শনিতে যদি চৈতন্যময় জীবের সঞ্চার না থাকিত, চৈতন্য পদার্থের অধিষ্ঠান না থাকিত, তাহা হইলে উহা পচিয়া যাইত অথবা মলমূত্রের ন্যায় গর্ভচ্যুত হইয়া যাইত। শুক্র অথবা শনিতে চৈতন্যময় জীবের অধিষ্ঠান থাকে বলিয়াই উহা পচিয়া যায় না এবং অন্য কোনো প্রকার বিকৃতি প্রাপ্ত হয় না। আরও চৈতন্য যদি দেহোৎপত্তির হেতুভূত রেত ও রক্তের গুণ হইত, তাহা হইলে প্রতি ঋতুতেই গর্ভসঞ্চার ও সন্তান উৎপন্ন হইত। পুরুষ ঋতুমতিশ্রীতে উপগত হইয়া বীর্যাধান করিলেই রমণী গর্ভবতী হইত। কই, তাহা তো হয় না। অতএব ইহা দ্বারা সপ্রমাণ হইতেছে যে বারে শুক্রে চৈতন্যময় জীবাত্মার অধিষ্ঠান থাকে, সেই বারেই গর্ভসঞ্চার ও সন্তান উৎপন্ন হয়। যে বারে শুক্রে জীবের অধিষ্ঠান থাকে না, সেবারে গর্ভসঞ্চার হয় না। এক্ষণে গর্ভস্থ জীবের দেহ যেরূপ ক্রমশ গঠিত ও বর্ধিত হয়, তাহা তোমাকে বলিতেছি। প্রথম মাসের গর্ভের নাম কলল। তাহা সাধারণ শুক্র শনিত হইতে অল্প কিছু ঘন।
দ্বিতীয় মাসের গর্ভের নাম অর্বুদ। ঈষৎ কঠিন মাংসপিণ্ডের নাম অর্বুদ। ইহা পুং স্ত্রী অথবা ক্লীব ভেদে কিছু কিছু বিভিন্ন প্রকার হইয়া থাকে। তৃতীয় মাসে হস্ত, পদ এবং মস্তকের সূক্ষ্ম চিহ্ন সকল প্রকাশ পায়। চতুর্থ মাসে হস্তপদাদির অভিব্যক্তি হয় এবং অন্তরেন্দ্রিয়ের আবির্ভাব হয়। অতএব চতুর্থ মাসে ভ্রূণের চলন ক্রিয়া অনুভূত হইয়া থাকে। পঞ্চম মাসে মনের অনুভব শক্তির সঞ্চার হয়, জ্ঞান বহা শিরা সকল রচিত হয়। ষষ্ঠ মাসে অস্থি, স্নায়ু, নখ ও রোমাদি উৎপন্ন হয়। সপ্তম মাসে অঙ্গ প্রত্যঙ্গাদির নির্বার কার্য শেষ হয়। অষ্টম মাসে স্পর্শ ও শ্রবণ জ্ঞানের গ্রাহক ত্বক ও শ্রবণেন্দ্রিয়ের প্রাদুর্ভাব হয়। স্মরণ শক্তি প্রবল হয়, ওজো ধাতু উৎপন্ন হয়। ওজো ধাতু ঈষৎ পীতবর্ণ, স্বচ্ছ ও লালাবৎ। ইহা হৃদয়ে থাকে। হৃদে তিষ্ঠতি যৎ শুদ্ধমিষদুষ্ণং সুপিতকম ওজঃ শরীরে সংখ্যাতং তন্নাসান্নাসমৃচ্যতি। ওজো পদার্থটি নষ্ট হইয়া গেলেই জীব মৃত্যু মুখে পতিত হয়। নবম ও দশম মাসে অঙ্গ প্রত্যঙ্গাদির পুষ্টি লাভ হয়। অনন্তর প্রবল প্রসব বায়ু দ্বারা ধনুর্মুক্ত স্বরের ন্যায় ভূমিষ্ঠ হয়। দ্বাদশ বৎসর পর্যন্ত প্রসবকালের ঊর্ধ্বসীমা। যোগশাস্ত্রে যোগীরা বলেন যে মনের আবির্ভাব হইলে জীব যতদিন ভূমিষ্ঠ না হয় ততদিন পর্যন্ত তাহার পূর্বজন্ম বৃত্তান্ত স্মরণ ও গর্ভবাসের কঠোর যন্ত্রণা অনুভূত হইয়া ক্লেশ ভোগ হইতে থাকে। পরে ভূমিষ্ঠ হইবা মাত্রই বাহ্য বায়ু দ্বারা সমস্ত বিস্মৃত হইয়া যায়। বাহ্য বায়ু তার সমস্ত স্মৃতি ভুলাইয়া দেয়। अथ नवमे मासे सर्वलक्षणज्ञानकरण सम्पूर्ण भवति। पूर्वजातिं स्मरति शुभाशुभं च कर्म विन्दति। पूर्वयोनिसहस्राणि दृष्ट्वा चैव ततो मया आहाराविविधा भुक्तः पिता नानाविधः स्तनः। जातश्चैव मृतश्चैव जन्म चैव पुनः पुनः। जन्मया परिजनस्यार्थे कृतं कर्म शुभाशुभम्। एकाकितेन दच्छे अहङ्गतस्ते फलभागिनः। अहो दुःखोदधो मग्नं न पश्यामि प्रतिक्रियां। यदिज्जुन्नः प्रमुच्ये अहं तत्प्रपद्ये महेश्वरम्। अशुभक्षयकर्तारं फलमुक्तिप्रदायकम्। গর্ভোপনিষদ। অর্থাৎ নবম মাসে সমস্ত শরীর, জ্ঞান ও অন্তঃকরণ সম্পূর্ণ হয় এবং পূর্বজন্মের শুভাশুভ কর্মের কথা মনে পড়ে। আমি নানা প্রকার খাদ্য ভোজন করিয়াছি, অনেক রকম স্তন পান করিয়াছি, পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর অধীন হইয়াছি, পরিজনের জন্য অনেক শুভাশুভ কর্ম করিয়াছি। এখন তাহার ফল আমাকেই ভোগ করিতে হইতেছে। যদি একবার যোনি হইতে মুক্ত হইতে পারি, অশুভ ক্ষয়কারী মুক্তিদাতা মহেশ্বরের শরণাগত হইব। अथ যোনিত্বরং সংপ্রাপ্ত যন্ত্রেণ পীড্যমানো মহতা দুঃখেন জাতমাত্রস্তু বৈষ্ণবেন বায়ুনা সংস্পৃষ্টস্তদা ন স্মরতি জন্ম মরণানি ন চ কর্ম শুভাশুভং বিন্দতি। অর্থাৎ যোনি হইতে বাহির হইলে বৈষ্ণব বায়ু তাহার এই স্মৃতি ভুলাইয়া দেয়। গুরুদেব বলিতেছেন শিষ্যকে, আমি তোমাকে সংক্ষেপের জীবের জন্ম বিবরণ বলিলাম। আয়ুর্বেদোক্ত শরীরস্থান অধ্যয়ন করিলে ইহার বিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারা যায়। অতঃপর তোমার আর কি জিজ্ঞাস্য আছে? এইখানেই অষ্টম প্রসঙ্গ, জন্মগ্রহণ প্রণালী প্রসঙ্গটি সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যতা।
श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। নবম উপদেশ, ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির, রবিবার 10ই শ্রাবণ 1293 সন। ধ্রুব যখন তপস্যা করিয়া বাড়িতে প্রত্যাগমন করিলেন, তখন তাহার জননী সুনীতি তাহাকে বলিলেন, বৎস, তুমি তপস্যা করিয়া ভগবানকে লাভ করিয়াছ, একবার আমাকে তাহার স্বরূপ দর্শন করাও। ধ্রুব জননীর অনুরোধে ভগবানের প্রকাশের জন্য প্রার্থনা করিলেন। পরমেশ্বর ধ্রুবর নিকট প্রকাশিত হইলেন। তখন ধ্রুব জননীকে বলিলেন, এই যে ভগবান প্রকাশিত হইয়াছেন, কেমন সুন্দর তাহার রূপে বিশ্ব ব্রহ্মাণ্ড আলো হইয়া গেল। জননী, তুমি দেখিতে পাইতেছ না? ওই যে তিনি হাসিতেছেন। সুনীতি বলিলেন, কই, আমি তো কিছু দেখিতে পাইতেছি না। জননীর কথা শুনিয়া ধ্রুব বিস্ময়ান্বিত হইয়া বলিলেন, মা, তুমি দেখিতে পাইতেছ না? তবে মা, তুমি তাহার পূজা করো না, তাই তাহার প্রকাশ দেখিতেছ না। ধ্রুব দুঃখিত হইয়া প্রার্থনা করিলেন। পরমেশ্বর তখন সুনীতির নিকটও প্রকাশিত হইলেন। তখন সুনীতি বলিলেন, সম্মুখে যাহাকে দেখিতেছি, ইনি আমার দেবতা নহেন। ধ্রুব বলিলেন, কি মা, জগতে এক দেবতা ছাড়া কি অন্য দেবতা আছে? সুনীতি বলিলেন, আমি এই দেবতা ছাড়া আর এক দেবতা দর্শন করিয়া থাকি। ধ্রুব বুঝিতে পারিলেন, জননী কখনো প্রকৃত ঈশ্বরের পূজা করেন না। প্রাণের মধ্যে আসক্তি, কাম, ক্রোধ, লোভাদি পূজা করিয়া থাকেন। জননীর নিকটে তাহার দেবতার স্বরূপ শ্রবণ করিয়া বলিলেন, মা, তোমার বাসনা কামনা সকল মূর্তি পরিগ্রহ করিয়া তোমাকে প্রতারণা করিতেছে। উহারা তোমার শত্রু। তোমার নিকটে প্রকাশিত হইয়া সত্য দেবতাকে চিনিতে দিতেছে না। তখন সুনীতি বলিলেন, তবে আমার উপায় কি হইবে? ধ্রুব বলিলেন, এই সত্য প্রভুকে হৃদয়ে স্থান প্রদান করো, দেখিবে ওই মায়ার দেবতা সকল দূরে চলিয়া যাইবে। সুনীতি ধ্রুবের কথানুসারে চলিয়া সত্য দেবতাকে প্রাণে লাভ করিলেন। ইহা একটি পৌরাণিক আখ্যায়িকা। যদ্বাচা নভ্যুতিতং যেন বাগভ্যুদ্যতে তদেব ব্রহ্মত্বং বিদ্ধি নেদং যদিদমুপাসতে। উপনিষদের এই অংশ অবলম্বন করিয়া এই আখ্যায়িকাটি রচিত হইয়াছে। অনেক স্থলেই দেখা যায় যে উপনিষদের কথা সকল লইয়াই পুরাণের আখ্যায়িকা সকলের রচনা হইয়াছে। আমরা মুখে বলিতেছি, পরিমিত পদার্থের পূজা করি না, অসত্যকে ভাবি না, পরমেশ্বর পরমেশ্বর করিতেছি। বাল্যকাল হইতে প্রতিনিয়ত গ্রন্থাদিতে তাহার বিষয় পাঠ করিতেছি, শ্রবণ করিতেছি, কিন্তু তাহার সঙ্গে পরিচয় নাই। প্রাণের বাসনা কামনা সকলেই জাগিতেছে, তাহাদের সঙ্গেই পরিচয়, তাহাদেরই পূজা করিতেছি। প্রাণে কাম বলিল আমি ঈশ্বর, ক্রোধ বলিল আমি, লোভ বলিল আমি পরমেশ্বর। আমরা ইহাদিগকেই পূজা করিয়া
তৃপ্ত হইতেছি, প্রতারিত হইয়া যাইতেছি। জন্মনসা ন মনুতেজে না হুর্ম নো মতং তদেব ব্রহ্মত্বং বিদ্ধি নিদং যদিদমুপাসতে। অর্থাৎ মনুষ্য মনের দ্বারা যাহাকে মনন করিতে পারে না, যিনি মনের প্রত্যেক মননকে জানেন, তাহাকেই ব্রহ্ম বলিয়া জানো। লোকে যে সকল পরিমিত পদার্থের উপাসনা করে, তাহা কখনো ব্রহ্ম নহে। যাহা পরিমিত, যাহা ক্ষণস্থায়ী, তাহা কখনো ঈশ্বর নহেন। আমরা অনেক সময় পরিমিত বস্তুর পূজা করিতেছি, কাম, ক্রোধ, অহংকার প্রভৃতির পূজা করিতেছি, ইহাদিগকেই ঈশ্বর ভাবিতেছি। যখন সত্য ঈশ্বর প্রাণে আসিবেন, তখন দেখিব ইহারা দেবতা নহে। অনেকে কাম ক্রোধাদিকে রিপু বলিয়া থাকেন, কিন্তু একবার সত্যস্বরূপ পরমেশ্বর প্রাণে প্রকাশিত হইলে এ সকল আর রিপু থাকে না, তখন ইহারা বন্ধু হইয়া যায়। যখন ঈশ্বর লাভ হয়, তখন কামাদি রিপু সকল ও চক্ষু, কর্ণ, ইন্দ্রিয় প্রভৃতি দ্বারা তাহার সেবা করিতে পারা যায়। তখন ইহাদিগকে পরম উপকারী বন্ধু বলিয়া আলিঙ্গন করিতে ইচ্ছা হয়। কিন্তু যতক্ষণ সত্য দেবতাকে হৃদয়ে লাভ না করা যায়, ততদিন লোকের কাছে যত কেন ঈশ্বরের পূজা করিতেছি বলি না, কাজেই ওই কাম ক্রোধাদি, ওই চক্ষু, কর্ণ, ইন্দ্রিয় সকলেরই পূজা করিতেছি। প্রকৃত রূপে ঈশ্বরের পূজা করিতেছি কিনা বুঝিতে হইবে। কি রূপে বুঝা যাইবে? না, যখন তিনি আসেন, তখন কাম, ক্রোধ প্রভৃতি রিপু সকলের আধিপত্য চলিয়া যায়। সংসারের যত কিছু প্রলোভনের বস্তু আছে, তাহাতে আর আকর্ষণ করিতে পারে না। একমাত্র তিনি প্রলোভনের বস্তু হন। যতদিন নিজের বাসনা কামনার পূজা করি, ততদিন তাহারা আমার দেবতাকে চিনিতে দেয় না। তিনি যে আমার প্রয়োজনীয় বস্তু, উহা ভাবিতে দেয় না। সাধন ভজন এই জন্যই করিতে হয় যে, উহা দ্বারা পরমেশ্বর যে আমার প্রয়োজনীয় বস্তু, বাসনা কামনা যে আমার দেবতা নহে, বুঝা যায়। তখন মানুষ সেই দেবতা লাভের জন্য ব্যাকুল হয়। সময়ে দেবতা প্রকাশিত হইলে তাহাকে চিনিয়া লইতে পারে। বাসনা কামনা সকলই সত্য দেবতাকে চিনিতে দেয় না। আমরা যেন সুনীতির মতো সত্য দেবতাকে চিনিতে প্রতারিত না হই। মুখে হাজার পরমেশ্বর পরমেশ্বর বলি, প্রাণ তাহার দিকে না থাকিলে কি হইবে? তিনি অন্তর্যামী দেবতা, তিনি দেখিতেছেন, তাকে ফাঁকি দেওয়া যায় না। এজন্য সাবধান। তিনি অনন্ত, পরিমিত সৃষ্ট পদার্থ তিনি নন, তাহার বিনাশ নাই। তিনি পরাৎপর পরম দেবতা। অনেক সময় প্রার্থনার ফল পাই না কেন? পরমেশ্বরকে দেখি না কেন? না, প্রকৃত প্রার্থনা করি না, প্রকৃত তাহাকে চাই না, নিজের সুখই অনুসন্ধান করি। ভজন, সাধন, সৎসঙ্গ কেন? না এ সকল বুঝিবার জন্য আমি কি, ইহা অনেক সময় বুঝি না। এই জন্যই সাধন। তিনি স্বপ্রকাশ, তিনি স্বয়ং প্রকাশিত না হইলে কাহারও সাধ্য নাই যে তাহাকে প্রকাশ করিতে পারে। তবে সাধনা কেন? না নিজেকে পরিষ্কার রাখিবার জন্য, উজ্জ্বল রূপে নিজেকে বুঝিবার জন্য, যেন তিনি প্রকাশিত হইলে চিনিয়া উঠিতে পারি। তখন আর রিপু সমূহ রিপু থাকে না, তাহারা বন্ধু হইয়া যায়। তাহাদের দ্বারা প্রভুর সেবা করিয়া কৃতার্থ হওয়া যায়। একবার ভগবানকে প্রভু বলিয়া স্বীকার করিলে কাম ক্রোধাদিকে পরম বন্ধু বলিয়া বোধ হয়। আমি রিপু সকলকে ভগবানের সিংহাসনে বসাইয়া পূজা করি, আবার আমি তাহাদিগকে রিপু বলি। আমি প্রতারক। যখন প্রকৃতপক্ষেই
সত্য দেবতার চরণে প্রণাম করিতে পারি, তখন হস্তপদ ইন্দ্রিয়াদি কামাদি রিপু সকল বন্ধুর কার্য করে। তখন ব্রহ্মাণ্ডের সমস্ত পদার্থ, কি নরনারী, কি কীট পতঙ্গ, কি বৃক্ষলতা, সকলই আমার ধর্মপথের সহায় হয়। তখন সকল পদার্থই আনন্দ প্রদান করিতে থাকে, সমস্তই পরিপূর্ণমানন্দং। আকাশ, বায়ু, সমুদ্র, নদ নদী সকল পদার্থই অমৃত ক্ষরণ করে। তাহার হিল্লোলে সকল ভাসিতে থাকে। এতদিন কত ভাবনা ছিল, এখন আর কি, কেবলই আনন্দ। আনন্দং ব্রহ্মণ বিদ্বান না বিভেতি কুতশ্চন। যাহাতে সত্য উপাসনা করিতে পারি, সত্য সাধনা করিতে পারি, সত্য ভজনা করিতে পারি, সেই প্রকার চেষ্টা আবশ্যক। আজ কাল করিয়া আর সময় কাটাইতে পারি না। যাহাকে লাভ করিবার জন্য জীবন, তাহাকে যেন প্রাণের সহিত লাভ করিয়া হাসিতে হাসিতে, নাচিতে নাচিতে চলিয়া যাইতে পারি। ঊর্ধ্বে বাহু তুলিয়া নাচিতে নাচিতে যেন বলিতে পারি, আমার আশা পূর্ণ হইয়াছে। সমস্ত ব্রহ্মাণ্ডের নরনারী, পশু পক্ষী, তরুলতা ও মানসিক প্রবৃত্তিসমূহকে বন্ধু বলিয়া দেখিতেছি। আমার প্রভু, আমার মানিক সকলের মাথায় দেখিতেছি। আনন্দে সব পরিপূর্ণ হইতেছে। আপনারা সকলে আশীর্বাদ করুন। আমি দিনহীন কাঙাল, আর কিছু চাই না। এই যে সোনার মানিক দুর্বা ঘাসগুলিকে, সমস্ত জল স্থলকে আলো করিয়া তুলিতেছে, এই সোনার মানিককে লয়ে যেন জীবন কাটিয়ে যেতে পারি। এই সোনার মানিকের মতো আর কিছুই নাই। সমস্ত বস্তুই হারাইতে হয়, কিন্তু এই সোনার বস্তু হারাইতে হয় না। আশীর্বাদ করুন। আর আমার কোনো আকাঙ্ক্ষা নাই। এই সোনার মানিক গলে বেঁধে যেতে পারি। দীননাথ, দীনবন্ধু, আমি আর কিছু চাই না। আমি নরাধম, আমি অবোধ মূর্খ। দয়াল, তুমি দয়াল। হে দয়াল, হে প্রভু, হে কাঙালের ধন, বড় দয়াল তুমি। এমন করে পরিচয় না দিলে আমার কি আর রক্ষা ছিল? আমার হৃদয়ের ধন প্রভু, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কি বলি? আমার ইচ্ছা হয় তোমাকে আমার এক এক টুকরো মাংস বলি, আমার অস্থি মাংস বলিয়াও তৃপ্ত নয়। আমার প্রাণের বস্তু তুমি, তোমার শরণাপন্ন হই। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরে নাম হরির্নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরির্নাম হরির্নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম, স্বর্ণময় সুতং বন্দে যুগমায়া মনোহরম। বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং, সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওং শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ, হরিঃ ওম তৎসৎ, হরিঃ ওম তৎসৎ। শ্রী শ্রী সার সংগ্রহ মাধুরিমা গ্রন্থ হতে 30শে আষাঢ়। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন,
মা শ্রবণ করো। ভগবত কৃপাতেই এইসব শ্লোক লিখবার সৌভাগ্য লাভ করেছ। হরের গুণাক্ষিপ্তমতির ভগবান বাদরায়ণী অধ্যগান মহদাখ্যানং নিত্যং বিষ্ণু জনপ্রিয়। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ সপ্তম অধ্যায় 11তম শ্লোক। অর্থাৎ ভজন প্রিয় ভগবান শুকদেব হরিগুণে আকৃষ্ট মনা হইয়াই শ্রীমদ্ ভাগবত রূপ বিস্তৃত আখ্যান অধ্যয়ন করিয়াছিলেন। ব্রূহি যুগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্মবর্মণি স্বাঙ্কষ্টমধুনোপেতে ধর্মঃ কং শরণং গতঃ। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ প্রথম অধ্যায় 23তম শ্লোক। অর্থাৎ ঋষিগণ সুতের প্রতি জিজ্ঞাসা করিয়াছিলেন, হে সুত, ধর্মরক্ষাকর্তা যোগেশ্বর হরি অধুনা নিত্যধামে প্রয়াণ করিয়াছেন, তবে অধুনা কোন ব্যক্তির শরণ লইবে বল? কৃষ্ণে সধামোপগতে ধর্মজ্ঞানাদিভিঃ সহ কলৌ নষ্টদৃশামেষঃ পুরাণার্কো অধুনোদিতঃ। শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্দ তৃতীয় অধ্যায় 45তম শ্লোক। অর্থাৎ শৌনকাদি ঋষিগণের নিকট সুত বলিয়াছিলেন, ভগবান হরি ধর্ম জ্ঞানাদির সহিত স্বধামে প্রস্থান করিলে অজ্ঞানান্ধ মানবের সম্বন্ধে পুরাণ সূর্যরূপ ভাগবত অভ্যুদিত হইয়াছে। তাঁরা প্রণাম করে চলে গেলেন। 31শে আষাঢ় শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই 5 জন বৈষ্ণব এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। এই বাণী মহাপ্রভু রায় রামানন্দের কাছে শ্রবণ করেছিলেন। সর্বভূতেষু ইহ পশ্যেৎ ভগবদ্ ভাবমাত্মনঃ ভূতানি ভগবত্তাত্মনেশ ভগবতোত্তমঃ। শ্রীমদ্ ভাগবত 11 স্কন্দ দ্বিতীয় অধ্যায় 45তম শ্লোক। অর্থাৎ যিনি সর্বভূতেই আত্মার ভগবদ ভাব দর্শন করেন এবং আত্মস্বরূপ ভগবানে সর্বভূতকে দেখিতে পান, তিনি ভাগবত শ্রেষ্ঠ। বনলতাস্তরব আত্মনি বিষ্ণু ব্যঞ্জয়ন্ত ইব পুষ্পফলাঢ্যঃ প্রণতভার বিটপমধুধারः প্রেমরিষ্টতনবো ববৃষুঃ স্ম। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ 35তম অধ্যায় 9ম শ্লোক। অর্থাৎ পুষ্পফল ভারান্বিত বনলতিকা এবং প্রেম পুলকিত দেহময় বনস্পতি বৃন্দ আত্মগত কৃষ্ণকে প্রকট করিয়া মধুধারা বর্ষণ করিয়াছিলেন। সহস্রনাম্নাং পুণ্যানাং তিরাবৃত্তঃ তু যৎফলম একাবৃত্তা তু কৃষ্ণস্য নামৈকং তৎ প্রযচ্ছতি। শ্রী হরিভক্তি বিলাসে ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হইতে। অর্থাৎ পবিত্র সহস্র নামের ত্রিরাবৃত্তি দ্বারা যে ফল হয়, একবার মাত্র উচ্চারিত কৃষ্ণ নাম সেই ফল প্রদান করে। হেলোদ্দুনিত খেদয়া বিষদয়া প্রন্মীলয়িদা মোদয়া সম্মশস্ত্র বিবাদয়া রসদয়া চিত্তার্পিত তোন্মাদয়া স্বসদ্ভক্তি বিনোদয়া সমদয়া মাধুর্য মর্যাদয়া শ্রীচৈতন্য দয়া নিধে তব দয়া ভূয়াদ মন্দোদয়া। শ্রীচৈতন্য চন্দ্রোদয় নাটকে ও শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হইতে। অর্থাৎ হে কৃপানিধি চৈতন্যদেব,
যাহা হেলায় নিখিল খেদ দূর করিয়া দেয়, যাহাতে সম্যক বিমলতা বিদ্যমান, যাহার পরমানন্দ অন্যান্য বিষয়সমূহ আবরণপূর্বক প্রকাশ পায়, যাহার উদয় শাস্ত্র বিবাদের মীমাংসা হয়, যাহার রস বর্ষণ চিত্তোন্মাদকারী এবং যাহার ভক্তি বিনোদন কার্য নিয়ত সমতা দান করে, সেই মাধুর্য মর্যাদা দ্বারা তদিয়া সুবিস্তীর্ণ দয়া মত প্রতি সমুদিত হোক। অহোবত সপচো অতো গরিয়ান জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম, তে পুস্তপস্তে জুহুবুহু সস্নুরার্যা ব্রহ্মানুর্চু নাম গৃণস্তি যেতে। শ্রীমদ্ভাগবত তৃতীয় স্কন্দ 33তম অধ্যায় 7ম শ্লোক। অর্থাৎ, প্রভু, যাহার রসনাগরে তোমার নাম বিদ্যমান থাকে, সে সপচ হইলেও শ্রেষ্ঠ। যাহারা তোমার নাম গান করেন, তাহারা অখিল তপস্যা করিয়াছেন, সর্ববিধ হোম করিয়াছেন, সর্বতীর্থে স্নান করিয়াছেন, অতএব তাহারা আর্য বলিয়া অভিহিত হন। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীধর স্বামী ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হইতে। অর্থাৎ, যাহার কৃপা মূক ব্যক্তিকে বাচাল এবং পঙ্গুকে গিরি লঙ্ঘনে সমর্থ করে, আমি সেই পরমানন্দ মাধবকে বন্দনা করি। তারা প্রণাম করে চলে গেলেন। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয় 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 গুরু, জয় গুরু, জয় গুরু, জয়।